দেখুন তো আমার দই কাতলার রান্নার সঙ্গে আপনাদের রান্নার মিল আছে কি না। আমাদের বাড়ির সবাই কিন্তু আমার এই দই কাতলাটা খুবই পছন্দ করে। দেখেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজার ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো আমি কীভাবে এই দই কাতলাটা রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি কাতলা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ, হলুদ আর লেবু রস দিয়ে মেখে রাখছিলাম কিছুক্ষণ। তারপরে তেল গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি কড়া করে একটু ভেজে নিব। মাছটা আমি একটু বেশি ভাজি, একদম একটু কড়কড়া করেই ভাজি, কারণ এটাই সবাই পছন্দ করে, কড়কড়াটাই। আর আমার নিজেও পছন্দ কড়কড়া মাছটা ভাজা। আর অন্য ফ্রাই প্যানে আমি দিয়েছি পেঁয়াজ, কাজু বাদাম আর দিয়েছি মানে কিশমিশ সব দিয়ে, ওগুলো আমি পেস্ট করে নিব মিক্সিতে। আর আমার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম মাছটা। এই যে দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। আমি একটু কড়কড়ায় ভাজি বলছি তো। তারপরে আমি এটা পেস্ট করে নিলাম সব কিছু দিয়ে। এখানে শুকনো লঙ্কাও আছে আর আদা রসুন মানে সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। সব কিছু আগে হালকা আমি ভেজে নিয়েছি, তারপরে মিক্সিতে পেস্ট করে নিলাম। এখন ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেয়। আর আমি এখানে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, কষিয়ে নেব ভালো করে। আর মশলা তো এই তো দিয়েছি আগেই, সব কিছু জিরা টিরা সব কিছু দিয়েছিলাম আমি আগেই, পেস্ট করে নিয়েছি সব কিছুই। এই যে দেখেন তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম দইটা দিয়ে আবারও আমি কষিয়ে নিব ভালো করে। এই দই কাতলাটা খেতে কিন্তু অসাধারণ হয়, আমার তো খুবই পছন্দ। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি এড করব। বেশি পানি দিব না, হালকা করে। এখন ভাজা মাছটা আমি ছেড়ে দিব। আল্লাহ হাফিজ, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।